গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। আজকে রূপনারায়ণপুরের থেকে সকালের ব্লগটা শুরু করছি। ঠিক আছে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর এই যে বাগান থেকে, মানে উঠোনেই বাগান থেকেই শুরু করছি আর কি। এই যে গাছে ফুল টুল দেখো কি সুন্দর হয়েছে, আর প্যান্ডেল হয়েছে গোটা উঠোনটা বাগানটা মিলিয়ে প্যান্ডেল হয়েছে। এদিকেও গাছ আছে, সাদা ফুল না এখানে খুব হয় জানো। এই যে ফুল, অসম্ভব ফুল হয়। চলো একটু বাগানে ঘুরে আসি। এই যে তুলসী তলা, দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদের। আর এটা হচ্ছে সর্দির বাড়িটা দেখাচ্ছি। বাবা মাটিটা না, বৃষ্টি হয়েছিল তো একদমই হয়ে গেছে, পা বসে যাচ্ছে। দাঁড়াও, সর্দির বাড়িটা এই যে, এই মা গাছগুলো শুকিয়ে গেছে একদম, উপরে জল টল পাচ্ছে না। আর এখানে বাগানে প্রচুর গাছ। এটা একটা লেবু গাছ, গন্ধরাজ লেবুর গাছ। এখান থেকে গতবারে অনেক গন্ধরাজ লেবু নিয়েছিলাম। এই একটা, এটা হচ্ছে একটা টক ফল, চাটনি হয়, টক ফল। আর এটা হচ্ছে এই যে কারি পাতা গাছ, দেখেছো? এটা চাকুন্দ ফুল, এই যে এটা টগর ফুল, এই যে জবা ফুল, অনেক রকমের গাছ আছে এখানে, অনেক রকমের গাছ। জায়বু লাগাতো, আর জায়বু তো চলে গেছে, ফাঁকা। এই যে এটা হচ্ছে পাতকতলা, মানে মাঝখানে বাড়িটা, চারপাশে রাউন্ড করা যায় আর কি, চারপাশেই যাওয়া যায়। যে অনেকটাই বড় বাগান, খুব বড় বাগান। এই পেয়ারা গাছ, ওই যে আম গাছ, আম হয়েছে দেখেছো কত, অনেক আম হয়েছে, সাইজগুলো ছোট ছোট। এটা এক রকমের ফুল, সুন্দর ক্যাকটাস, ক্যাকটাস গাছ। অনেক গাছ আছে। আর এখানে পুরো জামা কাপড়, আমরা স্নান হয়ে গেছে আমাদের, জামা কাপড় শুকুতে দেওয়া হয়েছে। এইদিকে পুরো রাউন্ড করা, এই যে এই হচ্ছে সর্দির বাড়িটা, পুরোটা ঘুরিয়ে দেখালাম মোটামুটি। যে গেট থেকে বেরিয়েই জলের ট্যাঙ্ক আছে, এটাই মানে এই অনুষ্ঠানের জন্য এসেছে আর কি। আর এখানে এইরকমই সব ফাঁকা জায়গা, বড় বড় বাড়ি। কালকের খাবারগুলো সব দিয়ে আসলাম, গরুতে খাচ্ছে। আর এখানে প্রত্যেক বাড়িতেই খুব গাছ, প্রচণ্ড গাছ থাকে। এই যে আম গাছ দেখছো, প্রত্যেক বাড়িতেই আম গাছ টাম গাছ, এই সমস্ত গাছ টাছ এগুলো খুব বেশি থাকে। এই যে গেট থেকে ঢুকে, এটা হচ্ছে মেন গেট তো এইটা, এখান থেকে বেরিয়ে গিয়ে এই গেট। আর গেটের মধ্যে ওই যে সবাই এখন কথা বলছে, ঘরের মধ্যে রয়েছে। কাজকর্ম তো বিশেষ কিছু নেই এখন, সবই তো মানে
রান্না বান্নাই করছে, কুক আছে, রান্না করছে, কিন্তু ওই সকলে মিলে আর কি গল্প গুজবই চলছে। ঠিক আছে, এখন হচ্ছে লাঞ্চ টাইম, আমাদের সব লাঞ্চ করা হচ্ছে, ছাদের মধ্যে প্যান্ডেল হয়েছে। তো লাঞ্চ টাইম, এখনো খাবার দাবার পরিবেশন পুরো হয়নি, দেয়া হবে, সবে বসেছি আমরা। চলো, এই যে মেজদা খেতে বসেছে। ছায়াদি, গালে হাত দিয়েছিস কেন? ছায়াদি, ওখানে এই যে শিউলি, শিউলির মেয়ে, ওখানে বুচুন, বুচুনির পাশে সুমু। খাওয়া দাওয়া শুরু হচ্ছে, চলো। হ্যাঁ, নে একটা পিস নে। যাই হোক, মাছটা এলো। হ্যাঁ, তো আজকে হয়েছে ডাল, সবজি ডাল, বেগুনি আর আলু পোস্ত, মাছের কালিয়া, পনির। এখনো পর্যন্ত এটাই এসছে, এরপরে জানি না কি আসবে। যখন আসবে তোমাদের দেখাবো। না 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 না, চাটনি এসছে, পাপড় এসছে। কিন্তু প্রচন্ড গরম, গরমে একটু অসুবিধা হচ্ছে। ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। মাছ আপনাদের এখানে একটা ছোট্ট পিস দেবেন, ছোট। কাকু দই আর রসগোল্লা। চলো খাওয়া হয়ে যাক, তারপরে তোমার সাথে কথা বলছি। এখানে সুমু বসে আছে, চাঁদনি বসে আছে। সুমু হচ্ছে আমাদের বড় বউ, মানে বড় বৌমা মানে সর্দির বড় বৌমা, মানে আমাদের সবচেয়ে বড় এখন একদম। আর এই যে অভিষেক, এই যে অন্তরা, এই যে মায়াদি, বাবু, তুই হাই কর বাবু। আমার এই আলপনাটা এত ভালো লাগে, যার জন্য আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দর যে এঁকেছে। ভালো, কত মোছা টোছা হয় কিন্তু কোনোদিন উঠে না। হ্যাঁ, সেট দেওয়া আছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তুমি সর্দিদের ঘরটাও তোমরা দেখে নাও। আপাতত ওইদিকে যাওয়া যাচ্ছে না, সবাই অন্ধকার করে ঘুমোচ্ছে, তোমাদের ছবি উঠবে না। চলো, তোমাদের সাথে পরে কথা বলছি।
খাওয়া হয়ে গেল। চল কিছু দেখা যাচ্ছে কিছু একটু করে দিত এই কাজটা খুব ভালো করতে ওটা বেরিয়েছিল মাসি ক্লিপিং করা তো ভেতরের গুলো তো পুরো ভেতর দিকে বেরিয়েছে তারপরে দেখা এবার সে বাড়ি বুঝছিলে এটা আমাদের অফিসে ভেতরে